কুয়েতে ভিসা প্রতারণায় জড়িতদের চিহ্নিত করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। প্রতারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশবিরোধী অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বানও জানিয়েছেন রাষ্ট্রদূত। এছাড়া ভিসার জন্য লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। কুয়েত থেকে সহকর্মী মোহাম্মদ হেফজু মিয়ার তথ্যচিত্রে বিস্তারিত। তেল সমৃদ্ধ কুয়েতের অর্থনীতি বেশ শক্তিশালী, আর তাই অনেক বাংলাদেশেরই স্বপ্নের দেশ কুয়েত। অনেকের জমি বাড়ি বিক্রি করেও পাড়ি জমান মধ্যপ্রাচ্যের দেশটিতে। সাধারণ মানুষের কুয়েত যাওয়ার এই আগ্রহকে কাজে লাগিয়ে প্রতারণার ফাঁদ পেতেছেন অনেক প্রতারক। নামি দামি কোম্পানিতে আকর্ষণীয় বেতনে চাকরিসহ নানা প্রলোভন দেখিয়ে সামাজিক মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। তাদের ফাঁদে পা দিয়ে কুয়েতে গিয়ে কোনো কাজ না পেয়ে সর্বশান্ত হওয়ার ঘটনাও কম নয়। প্রতিদিনই অভিযোগ নিয়ে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে ভিড় জমান ভুক্তভোগীরা। তবে কোনো প্রমাণ না থাকায় ধরাছোঁয়ার বাইরেই থেকে যায় প্রতারকরা। এমন পরিস্থিতিতে অর্থ লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান দেশটিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতের। গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে ইদানিং অনেকেই ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিসা প্রতারণার কাজ করে যাচ্ছে। যারা এই ধরনের ভিসা প্রতারণার কাজ করে যাচ্ছে আমরা খোঁজ রাখছি। যদি আমরা জানতে পারি তাদের বিরুদ্ধে আমরা কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেব। প্রতারকদেরও কড়া বার্তা দেন রাষ্ট্রদূত। বলেন ভিসা প্রতারণায় জড়িতদের ছাড় দেওয়া হবে না, তালিকা করে নেওয়া হবে ব্যবস্থা। যারা এইখানে না জেনে না বুঝে না চিনে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ বা ইমো মেসেজের উপরে আপনারা অর্থ প্রেরণ করছে তাদেরকেও আমি সতর্ক করছি। প্রবাসে থেকে সামাজিক মাধ্যমে দেশবিরোধী অপপ্রচার না করার আহ্বান রাষ্ট্রদূতের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।